সিরাজগঞ্জের তারাশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাকের পার্টির জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার নওগাঁ ইউনিয়নের মহিষলুটি বাজারে চেয়ারম্যান মার্কেটে এ জনসভা অনুষ্ঠিত হয়। নওগাঁ ইউনিয়নের জাকের পার্টির সভাপতি মোহাম্মদ আমির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন। এ সময় আরও বক্তব্য রাখেন জাকের পার্টির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সহসভাপতি আব্দুল গনি মোল্লা, জেলা কৃষক ফ্রন্টের সভাপতি আলাউদ্দিন, তারাশ উপজেলা জাকের পার্টির সভাপতি ইদ্রিস আলী পোরামানিক, সাধারণ সম্পাদক মাসুদ রানা, জেলা যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি আব্দুল আজিজ বিএসসি, জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি ওয়াজেদ আলী, জেলা মৎস্যজীবী ফ্রন্টের সভাপতি আবু সাইদ এবং জেলা মহিলা ফ্রন্টের সভানেত্রী সানজিদা তালুকদার হেনা প্রমুখ। অনুষ্ঠান শেষে এক বর্ণাঢ্য র্যালি মহেশাটি বাজার প্রদক্ষিণ করে। পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়। সিরাজগঞ্জ থেকে বিলকিস, নিউজ ডেস্ক। 3 কোটি সমর্থক নিয়ে পাশাপাশি এই দেশের সাধারণ মানুষের সমর্থন নিয়ে আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় জাকের পার্টি যাবে ইনশাআল্লাহ। জাকের পার্টি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, এটা আল্লাহর ইচ্ছায় যাবে, এটা আপনারা জেনে রাখেন। আমি কথা বলবো না। অত্র এলাকার সমস্ত সর্বস্তরের মানুষকে জাকের পার্টির পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে গোলাপ ফুলের সৌরভ ছাড়া বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্যের জন্য জাকের পার্টির মাধ্যমে সারা বিশ্বে এই সত্য ইসলাম প্রতিষ্ঠিত হবে। আগামীতে কি কদম আসতেছে, কি পরিস্থিতি আসতেছে, মহাবিপদ, বাংলাদেশের পরিস্থিতি কি আমরা সমস্ত মানুষ অবগত আছি নাকি? সেই প্রেক্ষাপটে আপনাদের প্রতি আহ্বান থাকবে, সমস্ত কাকরিয়া, তিস্তিয়া, নকশবন্দি, মুজাদ্দিদিয়া তরিকা ঠিক কিনা? আজকে এইখানে যেমনটা দেখতে পাচ্ছেন, সারা বাংলাদেশের প্রতিটা জেলার প্রত্যেকটা উপজেলায় এরকম করে 1টা 2টা 3টা করে জনসভা হচ্ছে ঠিক কিনা? এক একটা দিনে বাংলাদেশের গোটা বাংলাদেশের প্রায় 5 থেকে 600 করে এরকম প্রোগ্রাম হচ্ছে ঠিক কিনা? আর ওই মেম্বার হলো আইন সূত্রে ওই ওয়ার্ডের প্রধান। আপনাদের কমিটি করবেন 51 জন সদস্য দিয়া। আর চেয়ারম্যান ভাই